আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশুরার রোজা কোন দিন রাখতে হবে এবং কয়টি রোজা রাখব এবং আশুরার রোজার নিয়ত কিভাবে করব, এই বিষয়টি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। বাংলাদেশে সোমবার 8 জুলাই থেকে মুহররম মাস গণনা শুরু হয়। সে হিসেবে বুধবার 17 জুলাই পালিত হবে পবিত্র আশুরা। এখন প্রশ্ন হচ্ছে, আশুরা রোজা কবে রাখতে হবে? আশুরা ইসলামের ইতিহাসে ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ দিবস। এটি আরবি শব্দ আশারা থেকে শব্দটির উৎপত্তি। এর অর্থ হচ্ছে 10। আরবি সনের প্রথম মাস মুহররমের 10 তারিখকে পবিত্র আশুরা বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা নিজে রেখেছেন এবং উম্মতকে রাখার নির্দেশ দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ দেন, তখন সাহাবীরা অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, ইহুদিরা তো এই দিনটিকে মহান দিন মনে করে এদিনে তারাও রোজা পালন করে। আমরা যদি এদিনে রোজা রাখি তাহলে তো তাদের সাথে সামঞ্জস্য হবে। তাদের প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যেহেতু এদিন একটি রোজা রাখে, আগামী বছর 10 তারিখের সঙ্গে 9 তারিখ মিলিয়ে 2 দিন রোজা পালন করব ইনশাআল্লাহ। হাদিসটি মুসলিম শরীফের 1134 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। আরেক বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো, তবে এক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য 10 তারিখের আগের দিন অথবা পরের দিন আরও একটি রোজা রেখো। মুসনাদে আহমদ 2154 নম্বর হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, উক্ত আলোচনা থেকে আমরা পেলাম যে আশুরার রোজা 2টি রাখতে হবে। মুহররমের 10 তারিখ বুধবার, 17 জুলাই একটি, আর এর আগে মুহররমের 9 তারিখ মঙ্গলবার অথবা পরের দিন মুহররমের 11 তারিখ বৃহস্পতিবার, 18 জুলাই আরও একটি। আমরা মুহররম মাস উপলক্ষে 2টি রোজা রাখব এবং এই 2টি রোজা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা প্রমাণিত। তো প্রিয় দর্শক শ্রোতা, 2টি রোজা রাখব। এখন আসেন আমরা রোজার নিয়ত কিভাবে করব। রোজার নিয়ত আমরা এভাবেই করব যে মুহররমের সুন্নত রোজা রাখতেছি, এটা মনে মনে আপনি অন্তর দিয়ে করলেই হবে, আরবি কোনো নিয়ত করতে হবে না। তো প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও কিছু বন্ধুরা আছেন যারা প্রশ্ন করছেন যে মুহররমের নামাজ কিভাবে পড়ব বা এর নিয়ত কিভাবে। প্রিয় দর্শক, মুহররম উপলক্ষে কোনো বিশেষ নামাজের কথা কোরআন এবং হাদিসে নেই, আপনারা বুঝতে পেরেছেন। সেহেতু নামাজ পড়ার জন্যে নির্দিষ্ট কোনো নিয়ম বা কারণ নেই। আপনি মুহররম মাসে যে কোনোভাবে নামাজ পড়তে পারেন, নফল নামাজের নিয়ত করে আপনি নামাজ পড়তে পারবেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। মুহররম সম্পর্কে মোটামুটি আলোচনা করলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।